खिलाफ है। ये कैसा संविधान है? ये बाबा अम्बेडकर नहीं ऐसा किया था, वो बोला था संविधान को बचा। कुर्बानी को साथ कोई कॉम्प्रोमाइज नहीं होगा। कॉम्प्रोमाइज सब कुछ लिए होना चाहिए, लेकिन एक विश्व का मुसलमान का इतना बड़ा जो सब है, त्याग है, कुर्बानी है, ये किसी को मना करने का हक नहीं है। और मुसलमान को जो है ये कुर्बानी करेगा। अभिषेक बनर्जी को एफआईआर का अभिषेक बनर्जी के एफआईआर दर्ज क्या है? अभिषेक बनर्जी कोई गलत काम पे जुड़ा होगी, किसी को धमकी देगी, किसी को उल्टा पल्टा, कोई स्वराष्ट्र मंत्री है भारत का, उसको खिलाफ जो मुद्दा उठाया, जो चौथा में बेला 12 दोपहर 12 बज जाएगा तो वो सबको देख लेंगे। तो हुमकी है, वो तो थ्रेड है, तो उनको खिलाफ एफआईआर हुआ। जो आयो है, जो इन्वेस्टिगेशन ऑफिसर है, वो लॉ को मुताबिक वो इन्वेस्टिगेशन करेगी, जो होना होगा। अभी ईद उल जुहा के जो गाय और भैंस उसको कुर्बानी करने के लिए मना किया गया है, इस बारे में आप देखिए, मना किया गया, वो जियो एक निकाल लिया, लेकिन जो बुलडोजर का जो नीति प्रयोग हो रहा है, इस बारे में आपको क्या कहें? कोई इनलीगल कंस्ट्रक्शन बना के रखेगी तो उनको खिलाफ बुलडोजर दे के तोड़ेगी। क्यों देख के तो कुछ नहीं है। बाबरी मस्जिद का काम तो जोरदार हो रहा है अभी। अभिषेक बनर्जी को एफआईआर का अभिषेक बनर्जी के एफआईआर दर्ज क्या है? अभिषेक बनर्जी कोई गलत काम पे जुड़ा होगी, किसी को धमकी देगी, किसी को उल्टा पल्टा, कोई स्वराष्ट्र मंत्री है भारत का, उसको खिलाफ जो मुद्दा उठाया, जो चौथा में बेला 12 दोपहर 12 बज जाएगा तो वो सबको देख लेंगे। तो हुमकी है, वो तो थ्रेड है, तो उनको खिलाफ एफआईआर हुआ। जो आयो है, जो इन्वेस्टिगेशन ऑफिसर है, वो लॉ को मुताबिक वो इन्वेस्टिगेशन करेगी, जो होना होगा। अभी ईद उल जुहा के जो गाय और भैंस उसको कुर्बानी करने के लिए मना किया गया है, इस बारे में आप देखिए, मना किया गया, वो जियो एक निकाल लिया, लेकिन कुर्बानी को साथ कोई कॉम्प्रोमाइज नहीं होगा। कॉम्प्रोमाइज सब कुछ लिए होना चाहिए, लेकिन एक विश्व का मुसलमान का इतना बड़ा जो सब है, त्याग है, कुर्बानी है, ये किसी को मना करने का हक नहीं है। और मुसलमान को जो है ये कुर्बानी करेगा। जो बुलडोजर का जो नीति प्रयोग हो रहा है, इस बारे में आपको क्या कहें? कोई इनलीगल कंस्ट्रक्शन बना के रखेगी तो उनको खिलाफ बुलडोजर दे के तोड़ेगी। क्यों देख के तो कुछ नहीं। পুরাতন পাড়াতে ওখানে অন ক্যামেরা বলেছি, মাইক লাউড স্পিকারে বলেছি, যদি এই ধরনের কোনো থাকে আমার কাছে আসবেন। আসুন না, কে যদি কাউকে আমাদের ছেড়ে অনৈতিকভাবে ডিস্টার্ব করে, ভয় দেখায়, আমাদের কাছে আসতে বলুন, আমার কাছে আসতে বলুন। আমি কাউকে বাদ দিই, আমার কাছে আসতে বলুন, আমি কথা বলছি তার সাথে। আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করুন না আমাকে, সমস্যা হলে আমি সমাধান হবে। এবার হচ্ছে আমাদের ছেলেদের নামে দোষ দিচ্ছে না, এমন অন্যায় করেছে গ্রামের মানুষের ভয়েসে বাড়ি ছাড়া, আর বলছে নাকি আইএসএফ বাড়ি ছাড়া করে রেখেছে। গ্রামের মানুষের কাছে তোলা তুলেছে, গ্রামের মানুষ এবার তোলা নেবে বলে রেডি হচ্ছে, আর সেই সময় যদি ভয় ঘর ছাড়া, আর কি বলছে আইএসএফ ঘর ছাড়া করেছে, ওই কাজ আমরা করি না। আজকে এখানে হয় না। আপনি দুই জায়গায় সংযোগ করেছেন, দুটো অঞ্চলে, সেখানে বিভিন্ন মানুষ রাস্তাঘাট থেকে বিভিন্ন বিষয়ে দাবি দাবা করেছে। এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন? আমার তো আশাই ওই জন্য, এই বিধানসভা শুরু হবে এবার। একদিন ছিল স্পিকার নির্বাচনের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান ছিল, আগামী মাসের সম্ভবত 18 তারিখ থেকে বিধানসভা শুরু হবে, বাজেট সেশন। এই যা সমস্যা আছে শুনবো, বিধানসভায় উত্থাপন করব, কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে বলবো, সমাধান হলে করবো। এটাই তো নিয়ম। আমার কাজ হচ্ছে সমস্যাগুলো তুলে ধরা অ্যাসেম্বলি হাউসের মধ্যে বা মিডিয়ার কাছে, মিনিস্টারের কাছে। মিনিস্টারের কাজ হবে এগুলো সমাধান করা। ব্যাপারটা হচ্ছে উনি দায়িত্ব পাকা নাই পাক সেটা রাইট নয়, ওর গরু নাবিয়ে নেওয়া কারো রাইট নাই। সমস্যা হচ্ছে এটা 14 বছরের নিচে গরুকে বলি দেওয়া যাবে না তথা কুরবানি দেওয়া যাবে না। আপনি 14 বছরের নিচের গরুকে নিয়ে গিয়ে চাষ করতে পারেন না, দুধ দুইতে পারেন না, বাড়িতে পুষতে পারেন না,
ওদের বিরুদ্ধে অভিযোগ করা দরকার। সমস্যা হচ্ছে মানুষ অভিযোগ করছে না, চুরির অভিযোগ করা দরকার। নিবিয়ে নিচ্ছে মানে চুরি করে নিচ্ছে, তো সব ঠান্ডা হয়ে যাবে। পুলিশও একটা গরুর গাড়িকে দাঁড় করিয়ে তাকে নামাতে পারবে না। হ্যাঁ, 14 বছরের নিচে কোনো গরুকে যদি জবা করে বলি দেয়, কুরবানি দেয়, তাহলে আইনত অপরাধ করলো। সে অপরাধের আপনারা দেখেছেন কাগজ সার্কুলেট হচ্ছে, 6 মাস জেল বা জরিমানা বা দুটি হতে পারে, অর্থাৎ জামিনযোগ্য। যখন বলি দিল, যখন জবা করলো, তখন অপরাধটা করলো। আপনি 14 বছরের নিচে একটা গরুকে নিয়ে কিনে নিয়ে যেতে পারেন না, বাড়িতে দুধ দইতে পারেন না, চাষের কাজে লাগাতে পারেন না, আপনি নিয়ে ট্রান্সপোর্টে যেতে পারবেন না। শুধুমাত্র হয়তো আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। প্রশাসনের দেখার দায়িত্ব, প্রশাসনের একটা অংশ ফেল হচ্ছে না। তবে আমি মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষকে বলবো, যদি এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়, সেই পুলিশ হোক আর কোনো বিজেপি নেতা নেত্রী হোক আর সাধারণ মানুষ হোক, তার বিরুদ্ধে থানায় কমপ্লেন করুন। কমপ্লেনের কাগজ আমাকে দিন, আমি উচ্চতর নেতৃত্ব অফিসারদের সাথে কথা বলে প্রয়োজনে কোর্টের দ্বারস্থ হবো। এই কুরবানি নিয়ে রীতিমতো সংখ্যালঘু সমাজে, মুসলিম সমাজের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। ইভেন্ট আপনার বিধানসভা ভাঙড়ের মানুষের মধ্যে, কোন ভাঙড়ের মানুষকে বলবো কোনো আতঙ্কিত হওয়ার দরকার নেই। প্রথম ভাঙড়ের মানুষকে বলবো, কিসের আতঙ্ক? কুরবানি দিতে পারবে কি পারবে না? পারবে না। কেন পারবে না? কোন জায়গা বলেছে কুরবানি দিতে পারবে না? কে বলেছে? কে বলেছে কুরবানি দিতে পারবে না? হ্যাঁ, একটা নিয়ম আছে, নিয়মের এখন মেলা জেলা আপনি আমি আবদ্ধ। এবারে এই নিয়মটাকে ভাঙতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় কি করতে হবে তার জন্য চ্যালেঞ্জিং জায়গা, শর্ট পিরিয়ড। এখন যেটা আছে তার বাইরে আপনি আমি যেতে পারবেন না। কিন্তু আমি কি বললাম, যে 14 বছরের নিচের কোনো পশু যেটা নির্ধারিত করা আছে, তার বাইরে যতক্ষণ না আপনি বলি দিচ্ছেন, যতক্ষণ না ছুরি চালাচ্ছেন, কারো ক্ষমতা নেই, কোন আইনে নয় তাকে আটকানো। এটা বুঝতে পারছে না কেন সাধারণ মানুষ? সবটা বলে দিতে হবে আমাকে নাকি? পুলিশ কেন আটকাবে রাস্তাঘাটে? গাড়ি এই বাড়িতে গরু পুষতে পারবো না? এই গরুর দুধ খেয়ে আমি আমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে বা দুধ বিক্রি করার জন্য আমি খাটাল থেকে একটা গরু কিনে নিয়ে যেতে পারবো না? কথা বলতে হবে তো। লাইভ চালান যেখানে আটকাচ্ছে, যে আপনি আমার গরুটা আটকালেন কেন? আমি গরুটা পুষার জন্য নিয়ে যাচ্ছি। যখন ছুরি চালাবে, যখন বলি দেবে, অপরাধ তখন করবে 14 বছরের নিচে হলে। যাদবপুরে আপনি গিয়েছিলেন, ভাঙা ছিল, আপনি গিয়েছিলেন। কালকে আমরা দেখলাম যে শতরূপ ঘোষ শতরূপদা গিয়েছিলেন একটা কোর্টে স্টে অর্ডার নিয়ে। যে স্টে অর্ডার পেয়েছে শতরূপদার হাতে গিয়েছে, সেই স্টে অর্ডার পাওয়ার জন্য আমি বিকাশ স্যারকে কোর্টে নিয়ে গেছি, অনুরোধ করেছিলাম কোর্টে আপনি আসুন। মামলাটা করেছিল নাসির আহমেদ, সম্ভবত কপি আমার গাড়িতে আছে, মামলা কপি আছে। অর্থাৎ ওই অ্যাডভোকেট হচ্ছে নাজিব আহমেদ, সম্ভবত অ্যাডভোকেট, সে পিটিশন করেছিল, দায়ের করেছিল কোর্টে। তার আমি বিকাশ স্যারকে রিকোয়েস্ট করেছিলাম, স্যার আপনি আসেন। বিকাশ স্যার এসে গতকালকে দাঁড়িয়েছিল। আমি এতটুকু বলে দিই, এটা নিয়েও তৃণমূল খেলা খেলছে। তৃণমূলে আগের দিনে মমতা ব্যানার্জি কোর্টে গিয়েছিল, ওরা